প্রতিনিয়ত আমাদের পেজ বা প্রোফাইল হ্যাক হয়ে যাচ্ছে। আমাদের অসাবধানতার কারণেই আমাদের পেজ এবং প্রোফাইল হ্যাক হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস। আজকের ভিডিওতে আপনার প্রোফাইল এবং পেজকে কিভাবে রক্ষা করবেন হ্যাকারদের হাত থেকে তার বিস্তারিত আলোচনা থাকবে। প্রথমেই হচ্ছে আমরা আমাদের মোবাইলে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে রাখবো। টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিভাবে চালু করতে হয় সেটা কিন্তু আমরা সবাই জানি। আবার আমাদের যে এনআইডি কার্ডটা আছে সেই এনআইডি কার্ডটাও আপনাদের প্রোফাইল এবং পেজ ভেরিফাই করে রাখবেন। অথবা যে যে দেশ থেকে তার প্রোফাইল এবং পেজ পরিচালনা করছে সেই দেশের এনআইডি কার্ড বলেন, আধার কার্ড বলেন, জাতীয় পরিচয়পত্র, এক কথায় আমরা যাকে বাংলায় বলি, ভিন্ন ভিন্ন দেশে হয়তো ভিন্ন ভিন্ন নামে বলা হয়, সেইগুলো দিয়ে নিজ নিজ দেশের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নেবেন। আপনার ফেসবুক প্রোফাইলে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু আছে কিনা অথবা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই আছে কিনা সেটা কিভাবে বুঝবেন? এই যে আমি আমার প্রোফাইলে চলে এসেছি, উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, 3 ডট ক্লিক করুন। এরপর নিচে আসুন। নিচে এসে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করুন। এরপর উপরে দেখতে পাচ্ছেন সেটিংসে আপনি ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন উপরে পার্সোনাল ডিটেলসে আপনি ক্লিক করবেন। এরপর নিচে চলে আসুন, দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলসে আপনি ক্লিক করবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন আইডেন্টি কনফার্মেশন, এই অ্যারো বাটনে আমি ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন উপরে আইডেন্টি কনফার্মেশন, রানিংস অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যুস, ইলেকট্রেশন অর পলিটিক্স, এই বক্সের মধ্যে রয়েছে কনফার্মড এবং টিক চিহ্ন রয়েছে, সবুজ টিক চিহ্ন। এরপর রয়েছে বাংলাদেশ, এভাবে থাকতে হবে। এভাবে যদি থাকে তাহলে আপনার আইডিটা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা আছে। এরপর রয়েছে কনফার্ম ইওর আইডেন্টি, নিচে আমি ক্লিক করব। এরপর নিচেরটায় ক্লিক করব, প্রোটেক্ট ইওর অ্যাকাউন্টে আমি ক্লিক করব। এখানে আপনার ফেসবুকের প্রোফাইলের পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড দিয়ে আমি ফিরে আসছি। পাসওয়ার্ড দেওয়া আমার শেষ। এরপর কন্টিনিউতে আমি চাপ দিব। এই যে দেখতে পাচ্ছেন কোড চাচ্ছে, কিন্তু হোয়াটসঅ্যাপে কোড দেওয়ার পর কিন্তু আমাকে এই পেজে আসতে দিল। এখানে লেখা রয়েছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। সো বুঝতে পারছেন যে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন এখানে আসতে কতটা সিকিউরিটি নিয়ে আমাকে আসতে হলো। এরপর হচ্ছে আমরা কিছু সেটিংস আমরা শিখব। এই যে তার জন্য আমরা ফেসবুকের সেটিংসে চলে যাব। এই যে এখানে ফেসবুকের সেটিংস এখানেই রয়েছে, ওয়ালে খুঁজে নেবেন একটু। এই যে সেটিংসে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সার্চ বারে লিখবেন ডিভাইস অ্যাডমিন অ্যাপ লিখে সার্চ করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে নো রেজাল্ট। আপনার মনে করেন কোনো অ্যাপ আপনি ইনস্টল করছেন, এমন অ্যাপ আছে যেগুলো ইনস্টল করার ফলে সেখানে অ্যাডমিন দেওয়া থাকে। সেই ধরনের অ্যাপ যদি আপনি ইনস্টল করেন তাহলে আপনি যে প্রোফাইল এবং পেজ পরিচালনা করছেন সেটা কিন্তু সেই অ্যাপের অ্যাডমিন পরিচালনা করতে পারবে। আপনি এখানে এসে ডিভাইস অ্যাডমিন অ্যাপ এটা সার্চ করবেন। এখানে যদি অ্যাডমিন অ্যাপ এই ধরনের অ্যাপ ইনস্টল করেন সেই অ্যাপটাই এখানে দেখা যাবে। দেখা গেলে সেই অ্যাপের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আসবে রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার পর কি করবেন, আপনি এই গ্যালারিতে চলে যাবেন। এখানে এসে সেই অ্যাপটা এখান থেকেও আনইনস্টল করে দিবেন। তাহলে আর কোনো সমস্যা হবে না। এটা প্রতি সপ্তাহেই আপনারা চেক দিবেন। চেক না দিলে কিন্তু সমস্যা। আপনার যত ব্যাংক ব্যালেন্স আছে, নগদ, বিকাশ, রকেট, যত মনে করেন যে ব্যাংকিং লেনদেন আপনার হয় বা প্রোফাইল বা পেজের কিছু তথ্য থাকতে পারে, হোয়াটসঅ্যাপ ইউজ করেন, সমস্ত তথ্য কিন্তু সেই অ্যাডমিন পরিচালনা করবে। পরিচালনা করতে করতে একদিন দেখবেন যে সে আপনার সব কিছুর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। গতকাল আমার এক অডিয়েন্স কল দিয়ে বলল যে আমি হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল এবং পেজে ঢুকতে পারতেছিলাম না আধা ঘন্টা আগে। গতকাল ঢাকাতে নাকি এই ঘটনা ঘটেছে। সে অন্যকেও ফোন দিয়েছে, অনেকেই ঢুকতে পারতেছিল না। যাই হোক, আমার প্রোফাইল এবং পেজ তখনও চলছিল, ঠিক আছে। সে ঢুকতে পারে নাই। পরে যখন লগ ইন করছে প্রোফাইলটা ফিরে এসেছে, পেজটা ফিরে আসে নাই। তার পেজটা আমি খুব সুন্দরভাবে তৈরি করে দিয়েছিলাম, কভার ফটো, প্রোফাইল পিকচার সব কিছু এ টু জেড আমার হাতেই হয়েছে। আমি বললাম যখন ঘটনাটা ঘটেছে তখন আপনি আমাকে জানালেন না কেন? তখন বলল যে লগ ইন করার পরেই আমার কাছে কিছু তথ্য চাইলো। কিছু তথ্য দেওয়ার পরেই আমার সেই পেজটা চলে গেল, নতুন একটা পেজ তারা দিয়ে দিল। পেজটা আমি দেখলাম, ফুডবাস নামে একটি পেজ। আগেও ফুডবাস নামেই আমি পেজটা তৈরি করেছিলাম। সে যে তথ্যগুলো দিয়েছে সেই তথ্য অনুযায়ী তাকে একটা পেজ তৈরি করে দিয়েছে। তার পেজটা কিন্তু হারিয়ে গেল, কোনো অবস্থাতেই আর সেটা আমি ফিরিয়ে আনতে পারলাম না। যাই হোক, আপনারা আরেকটি কাজ করবেন, ডায়ালে যাবেন।
ডায়ালে গিয়ে আপনার মোবাইলে যে কয়টা সিম থাকে সেই কয়টা মোবাইল থেকেই একবার করে ডায়াল করবেন। কি ডায়াল করবেন? আমি একটা কোড বলছি, সেই কোড দিয়ে সপ্তাহে হোক মাসে হোক একবার করে ডায়াল করে রাখবেন। তাহলে আপনার ফোনটা নিরাপদ থাকবে। ফোন নিরাপদ থাকলে আপনার হচ্ছে প্রোফাইল এবং পেজও নিরাপদ থাকবে। আপনার মোবাইল থেকে কোনো তথ্য কোনো হ্যাকার নিতে পারবে না। এখানে আমার 2টা সিম আছে, 2টা সিমের প্রথমটায় আমি হচ্ছে ডায়াল করব। এখানে হচ্ছে এই যে #002#, 1 নাম্বার সিম থেকে একবার ডায়াল করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং ইরেজার ওয়াজ সাকসেসফুল, ওকে। এরপর হচ্ছে 2 নাম্বার সিমের জন্য আমি ডায়াল করব #002#। আপনারা এটা স্ক্রিনশট নিয়ে রাখুন, নইলে ভুলে যাবেন। এটা 2 নাম্বার সিম থেকে আমি ডায়াল করলাম। একটু পরে দেখুন কল ফরওয়ার্ডিং ইরেজার ওয়াজ সাকসেসফুল, ওকেতে আমি ক্লিক দিয়ে দিলাম। এখন কথা হলো যে এটা আমি কেন করব। এটা যদি আপনি মাসে বা সপ্তাহে একবার করেন তাহলে হ্যাকাররা কোনো উপায়েই আপনার পেজ বা প্রোফাইলের তথ্য নিতে পারবে না, আপনার মোবাইলে থাকা কোনো তথ্য নিতে পারবে না। আর কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা শুনে রাখুন। আপনাদের এই যে নোটিফিকেশান বার আছে না, নোটিফিকেশান বারে কিছু হচ্ছে লিঙ্ক আসে, সেই লিঙ্কে অথবা মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে লিঙ্ক আসে, সেই লিঙ্কগুলোতে করেন কি আপনারা ক্লিক করে দেন। আপনাদের বারবারই বলি আপনারা নিশ্চিত না হয়ে ক্লিক করবেন না। আপনি যদি একবার না বুঝে ক্লিক করেন, যদি সেই লিঙ্কটা ভালো না হয় তাহলে কিন্তু মুহূর্তের মধ্যে আপনার পেজ প্রোফাইল বা মোবাইলের তথ্য হ্যাকারদের হাতে চলে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আননোন নাম্বার থেকে আপনার কল আসবে, সেটা বাংলাদেশ থেকেও হতে পারে, বিদেশ থেকেও হতে পারে। বাংলাদেশ থেকে যদি আসে বা আপনার দেশ থেকে যদি আসে, প্রথমে হয়তো বলবে যে আমি আপনার নাম্বারটা হয়তো ভুল করে 2-1টা নাম্বার এদিক সেদিক করে আমার চাকরিতে দিয়েছি, অথবা আপনার নাম্বারটি আমি অমুক অফিসে দিয়েছি, একটু সংখ্যা এদিক সেদিক হয়েছে, এখন আমার এই নাম্বারটা ঠিক করতে পারছি না, আমার সেই অফিসের তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি, প্লিজ আপনি আমাকে একটু সহযোগিতা করলে আমার এই তথ্যটা সংশোধন করতে পারি। তাহলে কিভাবে সংশোধন করবেন, আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? যাকে ফোন করেছে সে বলে। সে তখন কি করবে যে আপনার নাম্বারে একটি কোড যাবে, শুধু কোডটা দিলেই মনে করেন যে আমার এই নাম্বারটা রিকভার করতে পারবো। মনোযোগ দিয়ে শুনবেন। আমরা তো মনে করেন যে খুব আপসেট হয়ে পড়ি, যাহারে সামান্য একটা ভুলের জন্য, সামান্য 2-1টা নাম্বার ভুলের জন্য সে জরুরি একটা কাজ করতে পারছে না। ঠিক আছে, ওটিপিটা দিয়ে দিই। ওটিপি আসলো, আমি ওটিপি দিয়ে দিলাম। ওটিপি দেওয়ার সাথে সাথেই আপনার সব কিছু শেষ। রকেট, বিকাশ, মোবাইল ব্যাংকিং যে করেন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক প্রোফাইল পেজ, সমস্ত কিছু তাদের হাতে চলে যায়। আপনি যতই চেষ্টা করেন না কেন, ওই যে আপনি ওটিপি দিলেন, আপনিই তো পারমিশন দিলেন, আপনার নাম্বারেই কোডটা এসেছে, তারা নাম্বারটা আগেই সংগ্রহ করেছে। সো এখন থেকে যদি কেউ ওটিপি চায় তাহলে কোনো অবস্থাতেই আপনি ওটিপি দিবেন না। একটু সতর্ক হন। আপনাদের ভুলের কারণেই প্রতিনিয়ত অনেক ফেসবুক প্রোফাইল এবং পেজ কিন্তু হ্যাক হয়ে যাচ্ছে। আমার ফোনেই ধরেন যে দিনে আননোন নাম্বার থেকে অনেক ফোন আসে, আমাকে কিন্তু সেগুলো কেয়ারফুল হয়ে হ্যান্ডেলিং করতে হয়। যেহেতু আমি আইটি সার্ভিস দিয়ে থাকি, আমার ফোনগুলো রিসিভ করতেই হয়। শেষ কথা, প্রোফাইল এবং পেজ অথবা আপনার তথ্য সুরক্ষিত রাখার জন্য প্রথমেই হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে নেবেন প্রোফাইলে, এবং এনআইডি কার্ড দিয়ে আপনার ফেসবুক প্রোফাইলটা ভেরিফাই করে নেবেন। তারপর হচ্ছে ডিভাইস অ্যাডমিন অ্যাপে কেউ অ্যাডমিন হিসাবে বসে আছে নাকি সেগুলো ডিলিট করে দিবেন। এরপর হচ্ছে কোনো নাম্বার থেকে যদি আপনাকে কল দিয়ে ওটিপি চায়, ওটিপি দিবেন না। কোনো লিঙ্কে আপনি ক্লিক করবেন না, বুঝে শুনে তারপরে ক্লিক করবেন। এরপর হচ্ছে যে কোড দিলাম সেই কোড দিয়ে আপনার যে কয়টা সিম আছে সেই কয়টা সিমে মাসে অথবা সপ্তাহে একবার করে ডায়াল করে রাখবেন। তাহলে অবশ্যই আপনার মোবাইল বা ফেসবুক প্রোফাইল বা পেজ সুরক্ষিত থাকবে 100%। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।